মানে যারা মালয়েশিয়াতে আসবেন স্টুডেন্ট বিষয় বেশিরভাগ কলিং বিষয় বা ওয়ার্ক পারমিটে যারা আসতেন তাদের ভিডিওটা আমি পরে করতেছি। যারা স্টুডেন্ট বিষয়ে আসবেন তারা এই যে একটা আপুর ভিডিও আমি দেখলাম এখন মাত্র। আপুটি একটা মালয়েশিয়ান ইউনিভার্সিটির মার্কেটিং ডিপার্টমেন্টে আছে বাঙালি আপু। ওনার একটা ভিডিও দেখতেছিলাম আমি, যে স্টুডেন্ট বিষয়ে উনি লোক আনে এবং কী কী ফ্যাসিলিটিস স্টুডেন্ট বিষয়ের জন্য দিচ্ছে তারা, এবং মালয়েশিয়া স্টুডেন্ট বিষয়ে এই স্টুডেন্টরা আসলে কী কী সুবিধা পাবে মালয়েশিয়া থেকে, ওটা বলতেছিল আর কি। আমি সেই ভিডিওটা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করতে যাচ্ছি। ভিডিওটা আমি আমার স্ক্রিনে দিয়ে দিব, আপনারা দেখবেন। আপুটি বলতেছিল যে মালয়েশিয়াতে স্টুডেন্ট বিষয়ে আসা খুব সহজ এবং খুব ইজিলি ভাবে আসা যায় অন্যান্য কান্ট্রি অনুযায়ী। এটা সঠিক, মালয়েশিয়াতে অন্যান্য কান্ট্রি অনুযায়ী স্টুডেন্ট ভিসা সহজে পাওয়া যায়। তবে ইদানিং স্টুডেন্ট ভিসায় আপনাকে অবশ্যই ফেস করতে হবে এম্বাসি ফেস করতে হবে। আগে এটা ছিল না। আমার এই যে কিছুদিন আগে একটা ভিডিও দেখবেন যে আমার এক ক্লোজ বড় ভাইয়া, উনি মালয়েশিয়াতে পড়াশোনা করতে আসছে এবং ওনার যেই মানে প্রসেসটা ছিল সেটা সম্পূর্ণ একটা ভিডিও আমি দিয়েছিলাম। সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা গিয়ে দেখে নেবেন, আমার ইউটিউব চ্যানেলও দেওয়া আছে। আচ্ছা, এই আপুটার যে মেন কথাটা আমি ধরতেছি সেটা হচ্ছে, আপু ভিডিওর একটা মাঝখানে বলছে যে খুব কম খরচে আপনি মালয়েশিয়াতে আসতে পারবেন। এটা সঠিক, খুব কম খরচে আপনি আসতে পারবেন অন্যান্য দেশ অনুযায়ী, কিন্তু খরচটা খুব যে কম তা কিন্তু না ভাই। একটা স্টুডেন্টকে আসতে যদি 5 লাখ টাকা খরচ হয় সেটা কিন্তু কম না। জাস্ট 1 বছরের জন্য ফার্স্ট সেমিস্টারের জন্য 5 লাখ টাকা কম না ভাই, ভিসা সহ। এরপরে সেমিস্টারে আপনাকে টাকা দেওয়া লাগছে। আপু একটা জায়গায় বলছে, আপু সহ আরো কয়েকজন এই মানে আমি দেখছি যে মাত্র বলতেছে যে 1.5 থেকে 2 লাখ টাকা পাওয়া, অথবা 2 থেকে 3 লাখ টাকা স্টুডেন্ট বিষয়ে মানুষ আসা যায়। এটা সঠিক, কিন্তু এটার পিছনে যে গুমর, তারা এটা ফাঁস করে না। কারণ ফাঁস করলে তাদের বিজনেস চলবে না, তাদের স্টুডেন্ট আসবে না। 1 থেকে 2 লাখ টাকা বা 2 লাখ থেকে 3 লাখ টাকা কিভাবে আসে দেখেন। ওই 2 লাখ থেকে 3 লাখ টাকায় মাত্র 6 মাসের ভিসা আপনাকে দেয়। মানে 6 মাসের ভিসাটা স্টুডেন্টদের দিয়ে থাকে ভার্সিটি থেকে অথবা ইমিগ্রেশন থেকে। 6 মাস পরে আপনাকে ফুল সেমিস্টার মানে ফুল যে আপনার 1 বছরের আছে সেটা পেমেন্ট করতে হবে টিউশন ফি। বাকি 6 মাসের টিউশন ফি পেমেন্ট করার পরেই কিন্তু আপনি 1 বছরের ভিসা পাবেন। সো দেখেন, যখন 2 লাখ বা 3 লাখ টাকা দিয়ে আপনি মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসা আসতেছেন, আপনি ভাবতেছেন যে মাত্র 3 লাখ টাকা দিয়ে স্টুডেন্ট ভিসা যাচ্ছি, মানে খুব কম টাকা যাচ্ছে অন্যদের থেকে। আসলে কি তাই? কিন্তু তা না। আপনি 3 লাখ টাকা দিয়ে যখন আসতেছেন তখন আপনার টিউশন ফি মাত্র হাফ দেওয়া হচ্ছে, আর বাকি হাফ আপনার এখানে এসে দেওয়া লাগবে। ওটা কিন্তু 3 লাখ টাকা বাইরে, এখানে এসে দেওয়া লাগবে এবং এরপরেই কিন্তু আপনি পূর্ণ 1 বছরের ভিসা পাবেন। নাহলে কিন্তু আপনি মাত্র 6 বছরের ভিসা পাবেন। যখন আপনি ফুল টিউশন ফি দিবেন তখন আপনি পূর্ণ 1 বছরের টিউশন ফি দেওয়ার পরেই আপনি ফুল 1 বছরের ভিসা পাচ্ছেন। কিন্তু যদি আপনি 1 বছরের ফি টিউশন ফি না দেন, শুধু ওই যে 3 লাখ টাকা দিয়ে আসেন, তখন কিন্তু আপনার মাত্র 6 মাসের টিউশন ফি দেওয়া হয়েছে এবং আপনি শুধুমাত্র 6 মাসের ভিসা পাবেন। তো যারা এই যে চটকদার বিজ্ঞাপন দেখে মালয়েশিয়াতে আসা চিন্তা করেন, আমি বলবো চটকদার বিজ্ঞাপন দেখে মালয়েশিয়াতে আসেন না। মালয়েশিয়াতে আসার আগে যারা এই দেশে স্টুডেন্ট আছে তাদের থেকে একটু চেষ্টা করবেন সব জানার, অথবা যারা এই দেশে পুরনো তাদের থেকে। নতুন যারা আসে তাদের থেকে জানবেন না ভাই, কারণ নতুন যারা আসে তাদেরকে ওই 6 নয় বুঝাইয়া তাদেরকে একটা মার্কেটিং লাগাই দেয় যে তুমি আমার মাধ্যমে আসো, তুমি যদি আমাকে একটা স্টুডেন্ট দিতে পারো তোমাকে কিছু বকশিস দেওয়া হবে। ভাই টাকার লোভ কার নাই? আমার আছে, আপনার আছে, সবার আছে। নতুন যে স্টুডেন্ট আছে তার তো আর বেশি আছে, যে আসার পরে আমি এত টাকা পাবো, বা আরে বা। কিন্তু সে তো আসলে কাহিনী জানে না, সে জানে হচ্ছে কিছুদিন পরে যখন তার উপর দিয়ে এটা যায়। তো নতুন যখন স্টুডেন্ট আসে তখন তাকে কি জিজ্ঞেস করলে সে বলবে আমি তো এগুলো পাইছি মাত্র 3 লাখ টাকা দিয়ে মালয়েশিয়াতে আসি, আসার পরে তো এখন এই জায়গায় থাকতেছি, এই করতেছি। কিন্তু ভাই লাইফটা এত সহজ না। আসার পরে বোঝা যায় যে যখন আপনি পরিস্থিতিতে পড়ে যাবেন তখন বুঝতে পারবেন যে আপনি কি পরিস্থিতিতে আছেন। 3 লাখ টাকা দিয়ে আসার পরে যখন আপনার আরো 3 লাখ টাকা বা আরো 2 লাখ টাকা থেকে টাকার মতো লাগবে আপনার ফুল টিউশন ফি দেওয়ার জন্য, তখন আপনি বুঝতে পারবেন যে কি ধরনের বড় ধরনের ধোঁকা আপনি খাইছেন। দ্বিতীয় যে ভুলটা আপু, মানে ভুল বলবো না আমি, আপু তথ্য সঠিক দেয়নি, ভুল তথ্য দিয়েছে, সেই তথ্যটা আমি আপনাদেরকে বলি। আপু বলেছে ভিডিওতে যে মাত্র 5 থেকে 7 রিঙ্গিতের মধ্যে 2 বেলা খাওয়া যায় মালয়েশিয়াতে। সিরিয়াসলি ভাই? মাত্র 5 থেকে 7 রিঙ্গিতের মধ্যে? মালয়েশিয়ার এত বছর ইতিহাসে কখনো আমি একবেলা 5 থেকে 6 রিঙ্গিতে খাইতে পারিনি। একবেলা, সেটা বাঙালি হোক সেটা মালাই হোক, মানে পেট ভৈরা বা মন মতো। আপনি যদি যে শুধু ডাল আর ভাত খান তাহলে সেটা আলাদা বিষয়। একবেলা যেখানে আমি খাইতে পারিনি সেখানে আপু বলতেছে যে উনি বলতেছে ওনার ভিডিওতে যে 5 থেকে 7 রিঙ্গিতে আপনি 2 বেলা খেতে পারবেন অনায়াসে। আমি কিছু বলবো না,
যারা মালয়েশিয়ান পুরনো লোক আছেন যদি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই আসলে কি 5 থেকে 6 রিঙ্গিতে 2 বেলা বা 7 রিঙ্গিতে কি 2 বেলা খাওয়া যায়? 2 বেলা বাদ দেন, 1 বেলা কি খাওয়া যায়? শুধুমাত্র নাসির দাম এখানে পড়ে যায়, মানে ভাতের দাম পড়ে যায় হচ্ছে 2 থেকে 3 রিঙ্গিত। দোকান বেঁধে 2 থেকে 3 রিঙ্গিত পর্যন্ত ভাতের দাম পড়ে যায় এক বেলা, শুধুমাত্র তাও আবার অল্প কটা ভাত। তারপর তো তরকারি হিসাব আছে, যেখানে এক বেলায় আপনার 5 থেকে 7 রিঙ্গিত লাগে, সেখানে 2 বেলা কীভাবে 5 থেকে 7 রিঙ্গিত লাগে? তাই আমি আবার বলছি, চটকদার বিজ্ঞাপন দেখে মিষ্টি কথায়, এই ধরনের আপুদের মিষ্টি কথায় দেখবেন মার্কেটিং অফিসার বেশিরভাগই মেয়েরা হয়। কারণ হচ্ছে কি, আমরা ছেলেরা মেয়েদের কাছে যাই, আর মেয়েদের প্রতি আকর্ষণ বেশি থাকে, এই জন্য মার্কেটিং অফিসারগুলো মেয়েরাই হয়। আর মেয়েদের মিষ্টি কথায় পড়ে আমরা আমাদের সব কিছু লস করে ফেলি। তাই আমি আমার এই ভিডিওটির মাধ্যমে জানাতে চাই যে যারা এই ধরনের চটকদার বিজ্ঞাপন দেখে এই ধরনের কথা শুনে মালয়েশিয়াতে আসতেছেন, তারা আসবেন না। খুব সতর্কতার সাথে আগে সব ধরনের তথ্য জানবেন, তারপরে আপনি মালয়েশিয়াতে আসবেন। কারণ আসার পরে কিন্তু আপনার ফিরে যাওয়ার ওই পরিস্থিতি থাকবে না। আপনি চাইলেও আসার পর যাইতে পারবেন না, আর চলে গেলে আপনার অনেক লস হবে। সো তখন আরও একটা ফ্যামিলি প্রেশার থাকবে, পরিবারের চাপ থাকবে, সামাজিক চাপ থাকবে, আপনি নিজের মানসিকতা ঠিক থাকবে না। তাই মালয়েশিয়া কেন, যে বিশ্বের যে কোনো প্রান্তে যদি আপনি পড়াশোনা করতে চান, অবশ্যই স্টুডেন্ট বিষয়ে প্রপার খরচ এবং স্টুডেন্ট বিষয়ে গিয়ে আপনি কি আসলে জব করতে পারবেন কি না সব কিছু জানার চেষ্টা করবেন। ইয়াপুটা ভিডিওতে বলছে, ইয়াপু সহ আরও কয়েকজন বলছে মালয়েশিয়াতে আসার পরে স্টুডেন্ট বিষয়ে তারা জব ম্যানেজ করে দেবে। ভাই কলিংয়ে যারা আসে তাদেরই জব নেই এখন বর্তমানে। যারা আমরা পুরনো লোক আছি, অনেকে আছে 10 বছর 15 বছর, তাদেরও জব নাই এখন বর্তমানে। মালয়েশিয়াতে জবের এত একটা ক্রাইসিস এখন বর্তমানে, সেখানে স্টুডেন্ট বিষয়ে ফুল টাইম জব বা পার্ট টাইম জব পাওয়াটা আরও টাফ এখন বর্তমানে। কারণ মালয়েশিয়াতে স্টুডেন্টদের কাজ করার জন্য ওরকম কোনো ল নাই, যার কারণে স্টুডেন্ট বিষয়ে চাইলে আপনি জব করতে পারবেন, কিন্তু খুঁজে পাওয়াটা অনেক টাফ। আপু বলছে যে খুঁজে দিবে, বা ওনার মতো যারা আরও মার্কেটিং অফিসার আছে তারা বলছে যে জব ভার্সিটি থেকে দিবে বা ওনার খুঁজে দিবে। এগুলো সব ভুয়া কথা ভাই, সব ভুয়া কথা, একটা সত্য কথা না। তাই যারা মালয়েশিয়াতে স্টুডেন্ট বিষয়ে আসবেন বা বাইরের দেশে যে কোনো দেশে যাবেন, অবশ্যই ফুল তথ্য নেবেন, ফুল তথ্য নিয়ে তারপরে আসার চেষ্টা করবেন। যারা পুরনো লোক আছে তাদের থেকে তথ্য নেওয়ার চেষ্টা করবেন। নতুন যারা ঢুকছে তাদের চটকদার বিজ্ঞাপনে, বা যারা মার্কেটিং অফিসার আছে তাদের চটকদার বিজ্ঞাপনে কখনোই আসবেন না, কখনোই না। যারা দেশে কাজ করে লিমিটেড যোদ্ধা, তাদের কথা শুনবেন, তারা আপনাকে কখনোই ভুল তথ্য দিবে না ভাই, কখনোই দিবে না। আপনি যদি একটা স্টুডেন্ট অথবা একটা ব্যবসায়ীর কাছ থেকে শুনেন, তারা আপনাকে দেখবেন যে তাদের প্রফিটের জন্য তারা অবশ্যই আপনাকে 6-9 বুঝে আনবে। কিন্তু যারা এই দেশে কাজ করে বা যাদের নিম্নতম তথ্য জানা আছে, তাদের কাছে জিজ্ঞেস করবেন, তারা কখনোই আপনাকে ভুল তথ্য দিবে না, যেটা সঠিক সেটাই দিবে। কারণ তারা জানে টাকা ইনকাম করাটা কত কষ্ট এবং তারা কতটা ধোঁকা খায়া এখানে পড়ে আছে। তাই এই ধরনের চটকদার বিজ্ঞাপন থেকে আপনারা দূরে থাকবেন। যেখানে 5 রিঙ্গিতে 6 রিঙ্গিতে এক বেলা খাওয়া হয় না, সেখানে 5 রিঙ্গিত 6 রিঙ্গিতে কীভাবে 2 বেলা খাওয়া হয় আমার মাথায় আসে না, আমার মাথাতেই আসে না। আর আপনি কি 2 বেলাই খাবেন, 3 বেলা খাবেন না? আপনার ঘোরাঘুরি নাই, এত কম খরচে সব হয়ে যাবে? জব না পাইলে কি করবেন সেই চিন্তা করছেন? তাই সব কিছু চিন্তা করে, সব কিছু যাচাই বাছাই করে আমি অনুরোধ করবো আপনার থেকে আসার জন্য। যারা আপনাদের এই ভাইজানের কথা এতক্ষণ মনোযোগ দিয়ে শুনছেন, তাদের সকলকে ধন্যবাদ। আশা করি সবাই আমার ভিডিওতে সাপোর্ট করবেন। সাপোর্ট বলতে হচ্ছে যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে করে যারা এই ধরনের ধোঁকা খেতে যাচ্ছে তারা যেন সাবধান হয়ে যায়, বা যারা স্টুডেন্ট বিষয়ে মালয়েশিয়াতে আসতে যাচ্ছে তারা যেন অবশ্যই সাবধান হয়ে যায়। আশা করি সকলে আমার এই ভিডিও থেকে কিছু হলেও তথ্য পেয়েছেন এবং উপকার হবে বলে আমি মনে করি, কারণ আমি ভিডিও করি উপকারের জন্যই। তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ, ধন্যবাদ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share.